মানে যখন বিপদের মধ্যে পড়ছে তখন ফেরাউন কয় আমানাত বিহি বানু ইসরাইল, আয় আল্লাহ আমি তো তোমার উপর ঈমান আনছি যে ঈমান এনেছে বানি ইসরাইলের লোকেরা। আল্লাহ পাক তখন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন, ফেরাউনকে আর ঈমান আনতে দিবি না, কারণ মানুষের তওবার কিন্তু একটা সময় থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন একদম শেষ মৃত্যুর শেষ কাতারে যাবেন তখন আর তওবা কাজে লাগবে না। এরকম ফেরাউনও যখন একদম শেষ জায়গায় গেছে, ফেরাউন বলতেছে আমানাত বিহি বানু ইসরাইল, আমি বানি ইসরাইলের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলে না, আর সময় নেই, সময় শেষ। এবার জিবরাইল আমিন কাদা এনে ফেরাউনের মুখের মধ্যে ঢুকাই দিস। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেদায়েতের মালিক। এবার দেখেন, এই যে ফেরাউন লোহিত সাগরের মধ্যে ডুব খাইয়া মইরা গেছে, এবার আল্লাহ পাক বলতেছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যে বলল আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, আল্লাহ বলেন আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবিলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এরে ফেরাউন, না না, অনেক সময় দিয়েছিলাম, আমার পয়গম্বররা তোরে অনেক দাওয়াত দিছে, মুসা দাওয়াত দিছে, হারুন দাওয়াত দিছে, পয়গম্বররা তোরে ইসলামের দাওয়াত দিছে, তারপর তুই আমি আল্লাহরে মানো নাই। ওয়া আনা মিনাল মুফসিদিন, আমি আল্লাহর সাথে তুই ফাসাদ করছো, দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি করছো, আর সময় নাই, এবার তোকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক বলেন আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবিলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এরপর আল্লাহ বলেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কোরআনের আয়াত, সূরা ইউনূস। আল্লাহ পাক বলতেছেন ফেরাউন যে লোহিত সাগরের মধ্যে মারা গেল, এবার ফেরাউনের লাশটাকে কি করবে? আল্লাহ তাআলা বলতেছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনের লাশটারে আল্লাহ তাআলা সুন্দরভাবে রাইখা দিবে। কেন রাইখা দিবে? লিমান খালফাকা আয়া, যাতে করে তার যেই উত্তর শরীরে আসবে সবাই যেন ফেরাউনের লাশ থেকে শিক্ষা নেয়। কি নেয়? শিক্ষা নেয়। আল্লাহ পাক এটা কোরআনের মধ্যে বলতেছেন ভাই, আমার বানানো কোনো কথা না। ফেরাউন যে জুলুম করেছে, জুলুমের শেষ পরিণতি শিক্ষার জন্য আল্লাহ বলতেছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমরা যে শিক্ষা নিব না, এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলতেছেন ফেরাউনের লাশটা যে আমি রাখছি, এটার থেকে তোমরা শিক্ষা নেবে না, এটা খালি তোমরা দেখবা। আসলেই কিন্তু আমরা দেখি, মোবাইলের মধ্যে ফেরাউনের লাশ দেখি, অনেকেই টাকা খরচ করে মিশরে গিয়ে ফেরাউনের লাশ দেখে আসে, কিন্তু শিক্ষা কয়জন নেয়? শিক্ষা কয়জন নেয়? আমরা যে শিক্ষা নিব না, এটা আল্লাহ আগেই বলে দিয়েছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ পাক বলতেছেন আমার বেশিরভাগ বান্দা, অধিকাংশ বান্দা আমার নিদর্শন থেকে তারা শিক্ষা নেয় না, তারা গাফেল। তারা কি? গাফেল। কিন্তু ভাই, এই ফেরাউনের এই জুলুমের শিক্ষা থেকে কি নিতে হবে? আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ফেরাউনের মতো বড় জালেম বাদশাকে আল্লাহ পাক কিভাবে মারছে? সমুদ্রে চুবায়া মারছে, তার লাশটা মাটি খায় নাই, আল্লাহ পাক সুন্দরভাবে রেখে দিলেন। এটা শিক্ষা নেওয়ার জন্য। তো এই ঘটনাটা কেন বললাম? কোরআনের কথা কেন বললাম? এই যে এটা কোন মাস? মুহররম মাস, শাহরুল্লাহিল মুহররম। এই মুহররমের 10 তারিখ হাদিসে আছে ইয়াউমে আশুরা। এই আশুরার দিন এই যে একটি ঐতিহাসিক ঘটনা, ফেরাউন এবং নমরুদ দ্বারা যে ঐতিহাসিক ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ইয়াউমে আশুরা, আশুরার দিন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
এবার আসেন, এই যে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাস অত্যন্ত দামি। মুহাররম মাস হচ্ছে সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ করা হারাম করেছেন। কে হারাম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস